সবার সাথে। বহরমপুরে প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হলো তৃণমূল নেতা। মৃত সত্যেন চৌধুরী জেলা তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। নিজের নিম্নীয়মান একটি বাড়ির কাজে চলাকালীন বাড়ির মধ্যেই ঘটনাটি ঘটে। তিনজন দুষ্কৃতী সেখানে চড়া হয়ে তাকে 3 রাউন্ড গুলি করে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, চিকিৎসা চলছে। কে বা কারা গুলি করলো জানতে পারা গিয়েছে? কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছিই ছিলেন। স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে, না এটা অনুমান করা যায়নি। আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি। ডাক্তারের কথার মতন বোধহয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে সম্ভবত। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে। জানি না, ডাক্তার বলবেন, এখন ডাক্তার চিকিৎসা করছেন। তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধহয় তিনি আর বোধহয় নেই। ডাক্তার পরে ঘোষণা করবেন, দেখবেন, ডাক্তার বলবেন কী হয়েছে। উনি তৃণমূলের কোন পদে ছিলেন এখন? সাধারণ সম্পাদক ছিলেন, আমরা জানি সাধারণ সম্পাদক ছিলেন। কিছু বুঝতে পারছেন? জানি না, কিছু বুঝতে পারছেন। তিনি তো রাজনীতি থেকে প্রায় বসেই ছিলেন। এখন এটা বলা খুব মুশকিল, রাজনীতি উদ্দেশ্যে না কী উদ্দেশ্যে, কী হিসেবে করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন, আমরা জানি। স্বাভাবিকভাবে কী করে ঘটলো ঘটনা এরা দেখুন, এটা বলা খুব মুশকিল যে কী করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেন। এখন রাজনীতি দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখনও দেখতে পেতাম না ওকে। তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। না, উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই। তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।